আসসালামু আলাইকুম। সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে এসএসসি ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির যশ ওপর 2020 এই সিকিউরিটি সলভ করব। দেখো, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো এখানে কি বলছে যে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা লোহার তৈরি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলছে 12 × 10⁻⁶ কেলভিন পার কেলভিন। ঠিক আছে, বলছে একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা যখন 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এটার ঘনত্ব এত কেজি পার মিটার কিউব হয় এবং বলে দিছে যে লোহার ঘনত্ব কত 7800 কেজি পার মিটার কিউব। এখন আমাদের গতে কি বলছে দেখো, উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে। তার মানে আমাকে সূত্র দেখো, চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে বলছে। তা আমরা সূত্র জানি আলফা ইজিক্যাল টু কি হবে, যে ডেল এল L1 ডেল টি, তাই না? এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করে লিখি তাহলে আমরা কি লিখতে L2 মাইনাস L1 লিখতে পারি, আর এখানে L1 আর এখানে T2 মাইনাস T1 লিখতে পারি, তাই না ভাইয়া? ঠিক আছে, এই যে সূত্র থেকে আমাদেরকে মূলত L2 টা বের করতে হবে, কারণ বলছে যে তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত। এখানে চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে L2, আদি দৈর্ঘ্য হচ্ছে L1, আর এখানে এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। ঠিক আছে, আর আলফা তো আমাদের দেওয়াই আছে, দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান দেওয়া আছে, বুঝতে পারছি? তাহলে করি, চলে এখানে দেখো যে গটাতে কি বলছে আমাদেরকে L2 বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কি কি ডাটা আছে তুমি দিয়ে দিবা, যে আলফা সমান সমান 12 × 10⁻⁶ পার কেলভিন আছে। তারপরে আমাদের কি কি দেওয়া আছে, তাপমাত্রা পরিবর্তন। দেখো তাপমাত্রা বাড়ালে বলছে যে এত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে মানে বাড়ালে, তার মানে আমার ডেলটির মানটা সরাসরি দেওয়া আছে 80 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে তারপর আর কি আছে, আমাদেরকে বলে দিছে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। ঠিক আছে, L1 এর মান দেওয়া আছে 60 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে নিব। 60 সেন্টিমিটার হচ্ছে 0.6 মিটার, 100 দ্বারা ভাগ করছি, বুঝতে পারছো ভাইয়া? এখানে মূলত আমি কি করছি, 100 দ্বারা ভাগ করছি, বুঝছো? তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে সূত্রটা লিখবো যে আলফা ইকুয়াল টু কি হচ্ছে, যে L2, আচ্ছা আমি শর্টকাটে এখন লিখি যে ডেল এল L1 ডেল টি। তাহলে আমরা আর গুণ করলে কি পাচ্ছি, যে ডেল এল সমান সমান আলফা L1 ডেল টি পাচ্ছি। ঠিক একইভাবে এখন এই ডেল ওয়ান L2 মাইনাস L1 লিখতে পারি, আর এখানে কি থাকতেছে আলফা L1 ডেল টি। তাহলে আমার যেহেতু L2 বের করতে হবে, L2 রাখতেছি, তাহলে মাইনাসের L1 ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের L1 হয়ে যাবে। আর এখানে কি আছে, আলফা L1 ডেল টি আছে। তাহলে এখানে মানগুলো বসাই দিই, তাহলে এখানে হচ্ছে 0.6 প্লাস আলফার মান কত 12 × 10⁻⁶, আর এখানে L1 মান হচ্ছে 0.6 ইন্টু ডেলটির মান হচ্ছে কত 80। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা যেটা পাবো এটা কি L2 এর মান। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 0.6 প্লাস এখানে 12 × 10⁻⁶ ইন্টু 0.6 ইন্টু 80, তাহলে আমার মানটা আসতেছে 0.60056 মিটার। তার মানে দণ্ডের দৈর্ঘ্যটা এত মিটার বৃদ্ধি পাবো, দণ্ডের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে কতটুকু হবে, 0.600576 মিটার হবে, বুঝতে পারছি? এটা আমার L2 মান, বুঝছো ভাইয়া? তারপর দেখো লাস্টটা কি বলছে, শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কি না গাণিতিক বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা সেটা আমাকে গাণিতিক বিশ্লেষণ করতে বলছে। তার মানে শিক্ষার্থীর ঘনত্বটা নির্ণয় করছে, ওই ঘনত্বটা সঠিক হয়েছিল কিনা এটা আমাকে যাচাই করতে হবে, তার মানে আমাকেও বের করতে হবে, বুঝতে পারছি? তাহলে এখন আমি যেহেতু ঘনত্বটা বের করতে হবে আমাকে, লাগে এটা একটু মুছি। দেখো এখানে কিন্তু আমাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে রাখছে, আর এখানে ঘনত্ব রিলেটেড আলোচনা আসছে। তার মানে ঘনত্বের সূত্রটা কি আমরা জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি m/v, তাই না? তাহলে এখানে আমরা তো জানি আয়তন পরিবর্তন হতে পারে কিন্তু ভর কি হয় না, পরিবর্তন হয় না। আয়তন বাড়লে কমলে ভরের কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এখানে ভরটা কি থাকতেছে, একই থাকতেছে, কিন্তু আয়তনটা পরিবর্তন হলে কি হচ্ছে, ঘনত্বটাও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আয়তন, দেখো এই যে দণ্ডটার দৈর্ঘ্য বাড়ার আগে একটা কি ছিল, আয়তন ছিল। এই দণ্ডটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার পূর্বে একটা কি ছিল, দৈর্ঘ্য ছিল, একটা আয়তন ছিল। ওই আয়তন দ্বারা মনে করো
ওই আয়তনটা হচ্ছে বি ওয়ান। ওই বি ওয়ান আয়তন দ্বারা আমাদের রো ওয়ান পাওয়া যাবে, এবং রো ওয়ানের মান বলে দিছে যে লোহার ঘনত্ব কত, ৭,৮০০। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি বা আয়তন বৃদ্ধি পাওয়ার আগে লোহার যেই আয়তন আছে ওই আয়তন দিয়ে ঘনত্ব পাওয়া যায় কত, এই ঘনত্বটা পাওয়া যায় কত, এই রো ওয়ান পাওয়া যায় 7800। বুঝছি? এটা দেওয়া আছে। তাহলে আমার V2 বাইর করতে হবে, এবং B2 দিয়া ঘনত্ব রো টু কত হয় এটা যাচাই করতে হবে। যদি এটা সমান হয় তাহলে বুঝতে পারবো তার পর্যবেক্ষণ সঠিক, আর যদি সমান না হয় তাহলে পর্যবেক্ষণ সঠিক নয়। বুঝতে পারছি? তাহলে এখন আমরা বের করব। এখানে আমার তো B2 লাগবে, তাই না? তো B2 বের করার জন্য তো অবশ্যই আমার এখানে গামাটা লাগবে। আমরা তো জানি আয়তন প্রসারণ সহগ কি, গামা। তো গামা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল ভি V1 ডেল টি, এটা লিখতে পারি। ঠিক আছে, এখানে এই যে গামা দেখতেছি না, এই গামা তো সরাসরি দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো আমরা তো জানি যে গামা ইজ ইকুয়াল টু কি 3 আলফা। গামা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 3 আলফা লিখতে পারি। তাহলে 3 আলফা, তো 3 ইনটু কত হবে, 3 ইনটু আলফার মান কত, 12 ইনটু 10 ইনভার্স 6। তাহলে এইটা যদি আমরা গুণ করে লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে এখানে। তার মানে 3 ইনটু 12 ইনটু 10 ইনভার্স 6, এটা গুণ করলে আমরা পাচ্ছি কত এখানে, 3.6 ইনটু 10 ইনভার্স 5। তাহলে এটাই হচ্ছে কি আমাদের গামার মান, 3.6 ইনটু 10 ইনভার্স 5। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের গামার মান পেয়ে গেলাম। তাহলে গামা থেকে আমাদেরকে মূলত কিটা বের করতে হবে, B2টা বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে চলো আমরা B2টা বের করি। আমরা B2টা বের করি। চলো এখানে আমরা প্রথম লিখবো যে এখানে গামা ইজ ইকুয়াল টু কি 3 আলফা। এরপর তোমরা ক্যালকুলেশন করে এই মানটা বের করে ফেলবা। ঠিক আছে, তারপর দেখো গামা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল ভি V1 ডেল টি। তাহলে এখানে আমার অলরেডি কিন্তু আর গুণ করে দেখো, এখানে ডেল ভি গামা V1 ডেল টি আসবে আর গুণ করলে। বুঝছো? এখানে তাহলে এইখানে এটা কি লিখতে পারি, V2 মাইনাস V1 লিখতে পারি। ডেল ভি মানে কি, শেষ আয়তন থেকে আদি আয়তন বিয়োগ করা হয়। তাহলে এখানে যা পাবো ডেল V1 ডেল টি। তাহলে এখান থেকে আমি যেহেতু V2টা বের করতে চাচ্ছি, ঠিক আছে ভাইয়া, তাহলে V2টা এক পাশে রাখবো, এখানে V1টা ওই পাশে নিয়ে যাবো। তো V1 আর এখানে প্লাস গামা V1 ডেল টি। তাহলে এখানে খেয়াল করো তো V1 আর এখানে ডেল, এখানে V1 আছে এখানে V1 আছে, তাহলে আমি V1টা কমন নিতে পারি। V1 কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে গামা ডেল টি। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এই যে V1 এর মান যেহেতু নাই, B1 কিন্তু সরাসরি দেওয়া নাই। বুঝছো ভাইয়া? এখানে কি V1 দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য না দেওয়া আছে, লোহার দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দিয়ে তার আয়তন বের করা যায় না। কিন্তু এটা আমি ধরে নিব যে ধরি, তুমি পাশে লিখে রাখতে পারো যে ধরি আয়তন V1, আদি আয়তন V1 দিবা। বুঝছো? আদি আয়তন V1 দিয়া এরপরে ক্যালকুলেশন করবা। বুঝছো? দেখো এখানে কিন্তু বলতে পারো ভাইয়া এখানে তো আদি আয়তন নাই, শেষ আয়তন কিভাবে বের করবো, এরপর এখানে বসায় কিভাবে রোটো বের করবো তা বুঝতে পারতেছি না। তাইলে মনে রাখবা যে যদি বেশিরভাগ ক্ষেত্রে ডাটা যদি দেওয়া না থাকে, তার মানে কোনো না কোনো ভাবে ডাটা কাটাকাটি যায়। বুঝতে পারছো? এই কনসেপ্টটা মাথায় বসে রাখো যে যদি সরাসরি ডাটা দেওয়া না থাকে তার মানে বুঝতে হবে হয়তো কোনো না কোনো ভাবে কি এই ডাটার যে রাশিগুলো এগুলো কি উপর নিচে হয়তো কোনোভাবে কাটাকাটি যেতে পারে। বুঝতে পারছো? এই কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে এখানে 1 আর এখানে প্লাস গামার মান কত পাইলাম, 3.6 ইন্টু 10 ইনভার্স 5, আর এখানে ডেলটির মান কত হচ্ছিল, 80 ডিগ্রি পরিবর্তন করা হয়েছিল না? তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা নির্দিষ্ট মান আসবে, তাই তো? যে আনসার ইন্টু 80 যোগ 1, তাহলে আমরা এখানে পাইতেছি যে এটা হচ্ছে 1.00288 V1 পাইতেছি। তাহলে V2টা কত পাইছি, এতটুকু। ঠিক আছে, এখানে কি দেখা যাচ্ছে? ঠিক আছে, এতটুকু আমরা পাইছি। তাহলে এটা হচ্ছে B1, B2 মান পাইছি B1 এর মাধ্যমে, B2 মানটা পাইছি কি B1 এর মাধ্যমে। বুঝছো? তাহলে এখন খেয়াল করো, আমরা এটা একটু মুছে দিই, এতটুকু আশা করি বুঝছো। তাহলে এখন আমরা কি করব, এই V1 এর মান পাইছি, B2 এর মান পাইছি। বুঝছো? এখন আমরা কি জানি, আমরা কিন্তু রো 1টা জানি কি দিয়া, B1 দিয়া। তাহলে M, ঠিক আছে, এখানে আমরা রো 1টা জানি B1 দ্বারা। কত এটা, এই রো 1 এর মান দিয়ে দিছে লোহার ঘনত্ব আগে, তাপমাত্রা বৃদ্ধি করার আগে V1 আয়তনে ঘনত্ব কত হয়, 7800 কেজি পার মিটার কিউব বলে দিছে। তার মানে এটা আমরা কি দিতে পারি, 7800 দিতে পারি। তাহলে আমি যদি এখানে আর গুণ করি তাহলে M ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, M ইজ ইকুয়াল টু পাচ্ছি V1 7800। বুঝছো? তাহলে আমি M এর মানটা ভরটাকে আমি কি B1 এর গুণিতক আকারে প্রকাশ করছি না, B1 এর গুণিতক আকারে প্রকাশ করছি, তাই না? তাহলে এইটাই
এটা আমার লাগবে কেন একটু দেখো, তাহলে এটা পাইলাম এটা। এখন এখন আমাদেরকে বের করতে হবে কি, রো2 বের করতে হবে না? এই রো2টা এত হয় কিনা আমার দেখতে হবে। তাহলে আমি লিখবো যে এখন যে রো2 ইকুয়াল টু কি হবে, এম ভি টু। তাহলে এম এর মানটা তো আমার সরাসরি জানা নাই, এম ও তো দেওয়া নাই ভাইয়া, তাই না? তাহলে এম এর মানটা আমি এই জন্য এখানে কি ভি1 এর মাধ্যমে বের করছি। এম এর মানটা কি বের করছি, ভি1 এর মাধ্যমে বের করছি। তাহলে এখানে বসাই দিই এম এর মানটা V17800। এখানে ভি1 আর ভি2 এর মানটা কত পাইছি দেখো তো ভাই, এখানে ভি2 কি পাইছি 1.00288 ভি1। তাহলে এখানে ভি2 এর মানটা বসাই দিই 1.00288 ভি1। তাহলে এখানে খেয়াল করো তো, এই যে ভি1 কাটাকাটি যাচ্ছে, বুঝছো? এই যে ভি1 এবং এই যে ভি1 কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসতেছে আমি দেখি, 7800 ভাগ 1.00288। এই যে দেখো আমাদের আনসার কিন্তু মিলে গেছে, 477.6 কেজি পার মিটার কিউব। তাহলে এইটাই কিন্তু কি আমাদের উদ্দীপকে বলা দেওয়া ছিল, তার মানে শিক্ষার্থী পর্যবেক্ষণ কি ছিল, সঠিক ছিল। বুঝতে পারছো? এটা বলে দিবা লাস্টে শেষ। ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ।